মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। তবে সেই দাবি সরাসরি নাকচ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরান পাল্টা সতর্ক করে বলেছে, ট্রাম্পের যদি সাহস থাকে তবে তিনি পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখতে পারেন সেটার কি পরিণতি হয়। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং এর ওপর দেশের পূর্ণ সার্বভৌমত্ব আছে। তিনি ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে বলেন, তিনি যদি দাবি করেন ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, তাহলে সাহস থাকলে পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখুন। নাইনি আরও দাবি করেন, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র এবং ৩,৬০০টি ড্রোন নিক্ষেপ করেছে। তার ভাষায়, শত্রুপক্ষ যখন ইরানের সামরিক শক্তি ও জনগণের প্রতিরোধ ক্ষমতা স্বীকার করবে, তখনই এই সংঘাতের অবসান হবে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, আগ্রাসনের জবাবে ইরান তাদের ভারী ও বিধ্বংসী হামলা অব্যাহত রাখবে। অন্যদিকে ট্রাম্প ন্যাটো মিত্রদের কাছে গুরুত্বপূর্ণ এই জলপথ রক্ষায় সহায়তা চেয়েছেন। তবে জাপান ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে জানিয়েছে, তারা হরমুজ প্রণালীতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না বা জাহাজকে এসকর্ট করবে না। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে বলেন, বিষয়টি আইনি কাঠামোর মধ্যে থেকে পর্যালোচনা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত নৌবাহিনী পাঠানোর কোনো সিদ্ধান্ত হয়নি। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ১/৫ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। তাই এই জলপথে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাত ও পাল্টাপাল্টি হুমকির কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।